ঘন্টারও বেশি সময় পার হয়ে যাওয়ার পর যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যে ফিয়ার্স লেনে যে ব্যারিকেড করা হয়েছে তার ওপারে বিবি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টি স্ট্রিট যে ক্রসিং আছে সেই পর্যন্ত মিছিলকে যেতে দিতে হবে। আর তারা যদি যেতে না দেন, পুলিশ যদি যেতে না দেয়, তাহলে তারা এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। দরকার পড়লে এখানে মঞ্চ বেঁধে দিতে পারেন, তারা মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ চলতে পারে, এমনও পরিকল্পনা তাদের রয়েছে। এবং প্রতীকী হিসাবে যে শিরদাঁড়া তারা নিয়ে এসেছিলেন, যে শিরদাঁড়া তারা ব্যারিকেডের ওপরে রেখে দিয়েছেন, যেটা কলকাতা পুলিশকে ওয়েস্ট বেঙ্গল যে জুনিয়র ডক্টরস ফোরাম, সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে যে শিরদাঁড়া নিয়ে আসা হয়েছিল, সেই শিরদাঁড়া নিয়ে এসে তারা নিয়ে এসেছেন ব্যারিকেডের উপরে। এবং এই মুহূর্তের ছবিতে দেখাবো যে ওপারে দেখো পুলিশের তরফেও কিন্তু চেয়ার পেতে দেওয়া হয়েছে। তারাও কিন্তু মনোভাবাপন্ন অনড় অবস্থান, এতক্ষণ তারা দাঁড়িয়েছিলেন, এবার তারাও কিন্তু চেয়ার পেতে বসে রয়েছেন এবং চেয়ার এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। মাখনকে বলবো তার ডান দিকে দিতে দেখাতে, যে সারিভাবে যারা ছিলেন লালবাজারের যারা অফিসার ছিলেন তারা সবাই কিন্তু চেয়ার পেতে বসে রয়েছেন। একদিকে পুলিশ চেয়ার পেতে বসে রইল, আর আরেক দিকে এখানে অবস্থান যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বসে রয়েছেন রাস্তার ওপরে। মাঝখানে রয়েছে ব্যারিকেড, আর ব্যারিকেডের ওপরে রয়েছে কলকাতা পুলিশকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসা শিরদাঁড়া। তাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে যে তিলোত্তমার ধর্ষণ কাণ্ড এবং খুন ঘটনায় যে শিরদাঁড়ার যে উপস্থিতি, সেই শিরদাঁড়ার উপস্থিতি তারা উপলব্ধি করেননি, অনুভব করেননি, এবং সেই জন্যই তারা এই শিরদাঁড়া আজকে নিয়ে এসেছিলেন, যেটা তারা এখন ব্যারিকেডের উপরে রেখে দিয়েছেন। সেমিনার কক্ষে বহিরাগতদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, সেমিনার কক্ষে বহিরাগতদের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন উঠেছে। রক্তিম রয়েছে, রক্তিমের সঙ্গে একটু কথা বলবো। রক্তিম, তোমরা একদিকে বসে রয়েছো, এতক্ষণ পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন, এবার তারাও চেয়ার এনে বসে পড়লেন, কতক্ষণ চলবে? তারা এবার রেসারেসি করছেন, যে তারাও দেখতে যাচ্ছেন, যে তারাও অবস্থান মঞ্চ করছেন। দেখা যাক তাহলে তারা কতক্ষণ বসতে পারে, আমরা কতক্ষণ বসতে পারি, আমরা সেটা দেখতে চাইছি। দেখা যাক যে কার জনসাধারণের ক্ষমতাটা বেশি নাকি পুলিশ প্রশাসনের ক্ষমতাটা বেশি। এতক্ষণ পুলিশ কর্মীরা, কর্তব্যরত পুলিশ অধিকারীরা দাঁড়িয়ে রয়েছেন, এখন পুরো চেয়ার এনে তারা পুরো বসে রইলেন, ব্যারিকেডের উপরে বসে রইলেন। মনোভাবটা এইরকম যে কতক্ষণ তোমরা বসে থাকতে পারো দেখি, কতক্ষণ আমরা বসে থাকতে পারি দেখি। হ্যাঁ, সেটাই আমরা দেখতে পাচ্ছি, আমরাও দেখছি, তো আমরাও রাজি আছি দেখতে, যে দেখি কতক্ষণ বসে থাকতে পারে, দেখি দেখা যাক। কতক্ষণ চলবে তোমাদের আন্দোলন? কতক্ষণ অবস্থান বিক্ষোভ? যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে, যেটা আমরা বলেছি যে হয় আমাদেরকে পুরো অবধি যেতে দিক, তারপরে আমরা 20 জন যাবো, সেটা তো আমরা রাজি ছিলাম। না, আমাদেরকে এরপরে আর কিছু যেতে দিচ্ছে না। আমরা তো পুরো নিরস্ত্র না, আমাদের কাছে একটা দেশলাই গাড়িও আছে, এমন একটা দেশলাই গাড়িও নেই আমাদের কাছে, বাকি অস্ত্র তো অনেক দূরের কথা। আমরা নিরস্ত্র অবস্থা ওখানে যাচ্ছি। ডিসি সেন্টারের তরফে 20 জন থেকে 30 জন পর্যন্ত প্রতিনিধি যেতে পারেন, সেরকম একটা বার্তা তোমাদের কাছে এসছে। আর তোমরা কি ভাবছো, তোমরা কি 30 জন প্রতিনিধি গেলে তোমাদের কি দাবি যেটা আছে সেই দাবিটা জানানো হবে না? আমরা চাইছি আমরা ওই অবধি সবাই যাবো, তারপরে 20 জন 30 জন যাবো। বেন্টি স্ট্রিট ক্রসিং? হ্যাঁ, বেন্টি স্ট্রিট ক্রসিং ওই অত অবধি যাবো আমরা, তারপরেই, তার আগে না। তো বুঝতে পারছি, তো স্পষ্ট বক্তব্য হচ্ছে যে যেভাবে ফিয়ার্স লেনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে তার বাইরে তারা যাবে। কিঞ্জল, তুমি এখানে রয়েছো, তোমরা এখানে বসে রয়েছো অনড় অবস্থানে, আর ওদিকে এখন দেখা যাচ্ছে ব্যারিকেডের ওপারে পুলিশ কর্মীরা যারা রয়েছেন তারাও এবারে চেয়ার আনিয়ে বসে পড়লেন। বসুক, দেখা যাক। ওনারা যদি আমাদের ধৈর্যের পরীক্ষা নেন, ধৈর্যের পরীক্ষা নিক। আমরা 48 ঘন্টা 96 ঘন্টা একটানা ডিউটি করতে অভ্যস্ত আছি। একটানা ডিউটি করতে অভ্যস্ত আছেন চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা। ধৈর্যের পরীক্ষা নিলে ধৈর্যের পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তারা কিন্তু এখানে তাদের যে দাবি সেই দাবিতে অনড় থাকবেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।